একসময় আমাদের হাতে কিছুই ছিল না। সংসারটা সত্যিই শূন্য থেকে শুরু করেছি। কিন্তু আজ অল্প আয়েও আমরা পরিপূর্ণ সংসার চালাই আর মাস শেষে কিছুটা টাকা সেভ করি। আমার বাস্তব অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। মাসের শুকনো বাজারগুলো করে নিয়েছি, সেই সাথে মাসের মাছ মাংসের বাজারটাও করে নিয়েছি। মাছ মাংস আর শুকনো বাজারগুলো গোছাতে অল্প আয়ে শূন্য সংসারে কিভাবে পরিপূর্ণতা আনলাম সেই টিপসগুলোই আস্তে আস্তে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অল্প আয়ে আমি আমার সংসারের জন্য যেভাবে টাকা সেভ করি তার সর্বপ্রথম টিপস হচ্ছে, আমার মাসের শুকনো বাজারগুলো যে কোনো বড় মুদি দোকান থেকে করার চেষ্টা করি একসাথে, এতে করে কিছুটা টাকা সেভ হয়। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 4টা লাক্স সাবান একসাথে বাই 3 গেট 1। যখন কোনো সুপার শপে এরকম অফার চলে আমি চেষ্টা করি সেখান থেকে জিনিস কেনার, এতে করেও কিন্তু টাকাটা সেভ হয়। এখানে আমি 3টা সাবান একসাথে কেনার ফলে কিন্তু একটা ফ্রি পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ের জন্য বিস্কিট এনেছি, এটাও কিন্তু বাই 2 গেট 1। তো এই যে এভাবে করে দেখে শুনে বুঝে বাজার করলে আমরা অল্প আয়েও কিন্তু কিছুটা টাকা আমাদের সংসারের জন্য সেভ করতে পারি। মাঝে মাঝেই কিন্তু সুপার শপগুলোতে বিভিন্ন প্রোডাক্টের উপর অফার দিয়ে থাকে, তো সেটা দেখে শুনে বুঝে আমরা যদি আমাদের সংসারের জন্য কেনাকাটা করি, একদিক থেকে আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়ে যায়, অন্যদিকে আমাদের কিছুটা টাকাও কিন্তু সেভ হয়। সবসময় যে আমি সুপার শপ থেকে শুকনো বাজার করি তা কিন্তু না। আমি কিন্তু মুদির যে দোকানগুলো আছে, মুদিখানা বড় বড়, তো ওখান থেকে একসাথে আমি সব শুকনো বাজার করি, তাতে করে ওরা কিন্তু পাইকারি রেট ধরে। এতে করে আমার কিন্তু মাসের যে বাজেট রাখি সেটা থেকে কিন্তু একটু সেভ হয়। যখন দেখি কোনো সুপার শপে অফার চলছে তখন আমি এই সুপার শপ থেকে করি। তো এই মাসে দেখলাম এই যে যেসব জিনিস এনেছি আমার শুকনো বাজার, আটা, ডাল, চিনি, লবণ, এগুলোর মধ্যে অফার চলছিল। আমি কিন্তু এর জন্য সুপার শপ থেকে এ মাসে শুকনো বাজারগুলো করেছি। আর একটা সুপার শপ থেকেই যে সবগুলো বাজার করেছি তা কিন্তু না। তো যে সুপার শপে যে কয়েকটা অফার চলছিল ওখান থেকে ওই কয়েকটা এনেছি, আর অন্য সুপার শপ থেকে আর যে সব জিনিস ছিল ওগুলো কিন্তু নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে সবুজ এলাচটা উঠাচ্ছি। আমি মশলার ক্ষেত্রে বিশেষ করে এই সাদা এলাচটার ক্ষেত্রে এত দুর্বল, এটা দেখলেই আমাকে কিনতেই হবে। ঘরে যদি থাকে তারপরেও সাদা এলাচটা যদি বা সবুজ এলাচটা আমার চোখে পড়ে, চোখের সামনে পড়ে, তো আমার মন চায় এটা আমি কিনে নিয়ে যাই। যে যেরকম কোনো কিছু সংসারে প্রয়োজনীয় জিনিস বা শোপিস চোখে পড়লে ভালো লাগে, মনে হয় কিনে নিয়ে যাই। তো সাদা এলাচের ক্ষেত্রেও আমার এই দুর্বলতাটা কাজ করে। তো আমার মতো কোন কোন আপুরা এরকম সাদা এলাচ বা সবুজ এলাচ দেখলে কিনে নিয়ে আসেন বাসায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যে ডালগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। ছোলা ডাল, মটর ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, এগুলো বাইরে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা ধরে নষ্ট হয়ে যায়। পোকা ধরলে সেই ডালটা কিন্তু আর সিদ্ধ হয় না, খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এর জন্য সবসময় আমি এই ডালগুলো নর্মাল ফ্রিজে রেখে দেই। এতে করে কিন্তু ডাল নষ্ট হয়ে যাওয়ার আর কোনো চান্স নেই। এই ডাল 1 মাস না 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে, কোনো রকম কোনো নষ্ট হবে না। আমি কিন্তু সবসময়ই মুগ ডাল, মটর ডাল, ছোলা ডাল, ছোলা এগুলো নর্মাল ফ্রিজে রাখি। আর এই যে মাছের ডাল আর মুসারির ডালটা কিন্তু আমি একটু চেলে পরিষ্কার করে তারপরে কৌটায় উঠিয়ে রাখলাম। ডালের নিচে কিন্তু অনেক সময় ময়লা থাকে, যার কারণে চেলে নিলাম। তো এবার এগুলো খুব একটা বেশি ময়লা ছিল না, পরিষ্কারই ছিল। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিম, 30টা ডিম একসাথে আনা হয়েছে। ডিম কিন্তু আমাদের সংসারের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া আমরা একদমই চলতে পারি না। তো এখানে 30টা ডিম একসাথে আনাতে আমি কিন্তু বেশ কিছু টাকা ছাড় পেয়েছি, যেই জন্য আমি 1 কেস ডিম একদম একসাথে নিয়ে এসেছি। আর এভাবেই অল্প অল্প করে হিসেব করে এই জিনিস থেকে, ও জিনিস থেকে কিছু কিছু টাকা সেভ করে মাস শেষে বেশ কিছুটা টাকা কিন্তু আমি সেভ করতে পারি। এভাবে করেই কিন্তু অল্প আয়ে শূন্য থেকে সংসারটাকে পরিপূর্ণতে
গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। শূন্য থেকে যখন সংসারটা শুরু করেছিলাম, আজও যখন মনে হয় সেই সব কথা, সেই সব দিনগুলির কথা, এখনও যেন চাপা কান্নায় ভেঙে পড়ি। এখনও যে খুব বেশি একদম সব কিছু করে ফেলেছি, কোনো কিছুর অপূর্ণতা নেই তা কিন্তু না। কিন্তু যতটুকু করতে পেরেছি শূন্য থেকে শুরু করে, আমি মনে করি যথেষ্ট পরিমাণ আল্লাহ আমাকে রহমত করেছে আলহামদুলিল্লাহ। এতটুকুই অনেকজন আসার জন্য হয়তো অনেক কষ্ট করছে। এবারের মাছের বাজারটা কিন্তু আমি করিনি, আপনাদের ভাইয়া করেছে। তো একটা পাঙ্গাস মাছ এনেছিল আর হচ্ছে পাবদা মাছ এনেছে, ওগুলো ফ্রিজে রাখবো। আমার যেহেতু একটা ফ্রিজ, শীতের মধ্যে ফ্রিজ পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের কাজ। যদি এইগুলো মাছগুলো ব্যাগে করে রাখা যায় তাহলে কিন্তু ফ্রিজটা নোংরা হয়ে যাবে, যার কারণে প্লেটে করে রেখে আমি ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিলাম। এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন বক্সে করে উঠিয়ে রাখবো, এতে করে ফ্রিজটা কিন্তু আর রক্ত পড়বে না, নোংরাও হবে না, শীতের মধ্যে আর কষ্ট করে পরিষ্কারও করতে হবে না। মুরগিগুলো কেটে বক্সে করে রেখে দিলাম। তো বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে আমার বাসায় আমার ভাইয়ের 2 বাচ্চাকে রেখে ওরা সবাই বাইরে গেছে, আপনার ভাইয়া সহ। তো আমার মেয়ে সহ 3 বাচ্চা খেলাধুলা করছে। বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরও ভাবলাম ওদেরকে কিছুটা পপকর্ন ভেজে দেই। তো পপকর্ন ভেজে ওরা খেয়ে নিচ্ছিল। এটা কিন্তু একদম বিকেলের দিকের ক্লিপ ছিল। তো এই যে মাছগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, এগুলো উঠিয়ে কিন্তু আমি বক্সে করে রেখে দিচ্ছি। শূন্যতে যখন সংসার শুরু করেছিলাম তখন কতজনের কত কথা শুনেছি, কত কষ্ট সহ্য করেছি, সেগুলো এখনও মনে হলে নিজেকে সামলাতে পারি না। যখন কারো কাছ থেকে কোনো আঘাত পেতাম বা কথা শুনতাম তখন হাসি মুখেই সবটা মেনে নিতাম, তাদেরকে বুঝাতাম যে এটা আমি বুঝতে পারিনি বা শুনতে পারিনি। আর তখন আল্লাহকে আকাশের দিকে তাকিয়ে বলতাম, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও এই কষ্টগুলো সহ্য করার জন্য, আর এই কষ্টের পরিবর্তে তুমি আমাকে দ্রুত আমার অবস্থান পরিবর্তন করে দাও, আমিন। তবে এখন যখন আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একটু একটু করে আমার অবস্থানের পরিবর্তন করেছে, এখন সেই সব মানুষগুলোই তাদের ব্যবহারের পরিবর্তন করেছে। তো এদের ব্যবহারের পরিবর্তন দেখে আমি মাঝে মাঝে হাসি আর আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করি, কিন্তু তাদের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি না। তো আসলে যারা খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে বা আমাদেরকে আঘাত দিয়েছে, তারা কিন্তু দূরের কেউ না, তারা একদম আমাদের আপন লোক। তাদের সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করব না। এটা যখন আমি খারাপ অবস্থানে ছিলাম তখনই আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, আমার অবস্থানের পরিবর্তন যদি কোনো দিন হয়, এই মানুষগুলোর সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করব না। আমার যার প্রতি যা দায়িত্ব কর্তব্য আছে সেটা আমি ঠিকঠাক মতো পালন করব, সেই তৌফিক তুমি আমাকে দান করো। এমনকি করে আসছি, অথচ এই মানুষগুলোই একদিন কত আঘাত দিত, কত কথা বলতো, যার জন্য দিনের পর দিন রাতের পর রাত কত বালিশ চাপা দিয়ে কান্না করেছি। সেই বালিশ চাপা কান্না কিন্তু কেউ শুনতে পায়নি। আমি শুধু আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, তুমি আমার এই কষ্টের পরিবর্তে আমার অবস্থানের পরিবর্তন করে দিও। সবাই আমাকে নিরাশ করলেও, সবাই আমাকে আঘাত দিলেও আল্লাহ আমাকে নিরাশ করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অবস্থানের পরিবর্তন করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে চলার পথগুলো যেন সহজ সুন্দর হয় এবং অবস্থার উন্নতি যেন আরও হয়, আমিন। তো আজ ভিডিওটি কিন্তু এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।